জন্মাষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে তারই পছন্দের তালের তৈরি নানান রকম পদ আমরা তৈরি করে ভগবান শ্রীকৃষ্ণের ভোগ হিসাবে নিবেদন করে থাকি। তাছাড়াও ভাদ্র মাস জুড়ে নানান রকম তালের রেসিপি আমরা বাড়িতে বানিয়ে থাকি, যেমন তাল ফুরুলি, তালের লুচি, তালের বড়া, আরও অনেক। আমি গীতশ্রী, আপনারা দেখছেন গীতশ্রী হেসেল। আজ একটা তালেরই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের রেসিপি তালের কেক। ভাবে অসাধারণ স্বাদের এই তালের কেকটা বানিয়ে নেবেন। রেসিপিটি দেখতে ভিডিওটির শেষ অবধি সঙ্গে থাকুন। তালের কেক বানানোর জন্য প্রথমেই একটা তালকে ভালো করে জল দিয়ে ধুয়ে ওপরের খোলাটা ছাড়িয়ে মধ্যে থাকা 3টে আটিকে আলাদা করে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এবার তালের পাল্পটা বার করার জন্য অল্প একটু জল দিয়ে সামান্য একটু হাতের সাহায্যে তালটাকে মেখে নেব, যাতে যখন আমি পাল্প বার করব খুব সহজেই পাল্পটা বেরিয়ে যায়। এরপর একটা গ্রেটারের সাহায্যে আমি তালের শাঁসটাকে বার করে নেব। আপনারা চাইলে এখানে পেতে বা ঝুড়ির সাহায্যেও তালের পাল্পটা বার করে নিতে পারেন। যেভাবে খুশি আপনারা বার করে নিতে পারেন। তালের পাল্প আমার বার করা হয়ে গেছে। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি তালের পাল্পটা একটু ছেঁকে নেব, যাতে এর মধ্যে থাকা কোনো রকম আঁশ কেকটা বানানোর সময় বা খাওয়ার সময় কোনো রকম সমস্যার সৃষ্টি না করে। খুব ভালো করে পাল্পটাকে ছেঁকে নেব। এবার এই পাল্পটাকে আমার কিন্তু ফোটানোর দরকার নেই, মানে যেমন আমরা তাল ফুরুলি বা তালের লুচির ক্ষেত্রে করি সেটা কিন্তু এক্ষেত্রে লাগবে না। এই কাঁচা তালের পাল্পটা দিয়েই আমি কেকটা বানাবো। কেকের ব্যাটারের জন্য আমি একটা পাত্রের মধ্যে 1 বাটি সুজি নিয়েছি। আপনারা সরু মোটা যে কোনো দানা নিতে পারেন। এবার সুজিটাকে ভেজানোর জন্য আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি। আপনারা এখানে গুঁড়ো দুধ বা অন্য যে কোনো প্যাকেটজাত দুধ ব্যবহার করতে পারেন। খুব ভালো করে সুজির সাথে দুধটাকে আমি মিশিয়ে নেব। এবার মিনিট 5 আমি ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে দেখবেন সুজিটা আগের থেকে অনেকটা ফুলে উঠেছে। ঠিক এই সময় কেকে মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি। আমি এখানে 50 গ্রাম মতো চিনি ব্যবহার করলাম। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনি ব্যবহার করবেন। এবার খুব ভালো করে চিনিটাকে আমাকে সুজি আর দুধের সাথে মিশিয়ে নিতে হবে। চিনিটা যাতে দানা দানা না থাকে সেটাও খেয়াল রাখতে হবে। তাই কন্টিনিউ এইভাবে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা হবে না পাতলা না মোটা। চিনিটা খুব ভালোভাবে মিশে গেলে তার মধ্যেই 1 বাটি ময়দা দিয়ে দেব। এখানে যে কোনো রেসিপি বানানোর ক্ষেত্রে যদি আমরা সঠিক পরিমাণ আর পরিমাপ বজায় রাখি, দেখবেন রেসিপিটা খুব সহজেই বানানো হয়ে গেছে। এরপর আমি অ্যাড করব 1 বাটি তালের পাল্প, তারপর 3 চামচ গুঁড়ো দুধ বা আমল দুধ আর সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে সমস্ত মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব। আপনারা চাইলে চামচ বা হাতের সাহায্যেও এই মিশ্রণটা বানিয়ে নিতে পারেন। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। অন্যদিকে কেকটাকে গার্নিশ করার জন্য কিছু ড্রাই ফ্রুট নিয়েছি, আমন্ড আর আখরোট। আপনারা এগুলো ছাড়া অন্য যে কোনো ড্রাই ফ্রুট, কাজু, কিশমিশ, এমনকি চেরিও ব্যবহার করতে পারেন। বাদামগুলোকে একটু স্লাইস করে নিলাম। এবার যে বাটিগুলোতে আমি কেক বানাবো তাতে অল্প করে একটু তেল ব্রাশ করে নেব, কারণ কেকটা বানানোর সময় যখন আমি সেটাকে সার্ভ করব সেক্ষেত্রে কেকটা তোলার সময় যাতে কোনো রকম সমস্যার সৃষ্টি না হয় সেই জন্য অবশ্যই মনে করে তেলটা ব্রাশ করে নিতে হবে। অন্যদিকে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। 1/2 ঘন্টা মতো আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এবার যখন আমি কেকটা বানাবো ঠিক সেই মুহূর্তে, আগে নয়, ঠিক সেই মুহূর্তে আমি এখানে 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। ইনোটা কিন্তু সবার শেষে দিতে হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। এরপর ইনোর মধ্যে অল্প একটু জল দিয়ে তারপর পুরো ব্যাটারের সাথে সবটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এটা যখন আমি মেশাবো দেখবেন ব্যাটারটা আগের থেকে আরও অনেকটা ফুলে উঠেছে। তো খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। যে কোনো রেসিপি বানানোর সময় স্টেপ বাই স্টেপ ফলো করলে দেখবেন কোনো রকম সমস্যারই সৃষ্টি হবে না। এর জন্য ব্যাটার তৈরি হয়ে গেছে। অন্যদিকে তেল ব্রাশ করে রাখা বাটির মধ্যে আমি হাতার সাহায্যে 2 হাতা করে ব্যাটার দিয়ে দেব। আপনারা এর থেকে ছোট বাটিও ব্যবহার করতে পারেন। তবে যখন ব্যাটারটা দেবেন সেই সময় বাটির উপর অংশটা একটু ফাঁকা রাখতে হবে, কারণ যখন এগুলো স্টিম হবে তখন ফুলে উঠবে। তাই অবশ্যই একটু করে পেস্ট দিতে হবে। দেখুন আমার প্রত্যেকটা বাটিতেই ব্যাটার দেওয়া হয়ে গেছে। এরকম একটা গ্যাপ রেখে দিতে হবে। কেকগুলোকে স্টিম করবার জন্য একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা জল গরম করে নেব। জলটা যখনই গরম হয়ে বাষ্পায়িত হতে শুরু করবে ঠিক সেই সময় একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে ব্যাটার সমেত বাটিগুলোকে বসিয়ে ঢাকা দিয়ে মিনিট 10 রেখে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম রাখতে হবে। মিনিট 10 পর ঢাকা খুললেই দেখবেন কেকটা আগের থেকে সামান্য একটু ফুলে উঠেছে।
এই অবস্থায় আগে থেকে স্লাইস করে কেটে রাখা বাদামগুলো এর উপরে দিয়ে দেব। প্রথমে কিন্তু বাদামগুলো দিলে হবে না, যখন 10 মিনিট পর অল্প একটু ফুটে উঠবে ঠিক এই সময় বাদামগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 20 মতো আমি রেখে দেব। আমি এখানে যেহেতু 2 হাতা করে দিয়েছি তাই 20 মিনিট রাখলাম। আপনারা যদি ছোট বাটিতে করেন সেক্ষেত্রে 10 মিনিট করেও রাখতে পারেন। 20 মিনিট পরে দেখবেন ঢাকা খুলে কেকটা আরও ফুলে উঠেছে। এই কারণেই বাটিতে একটু পেস্ট বা ফাঁকা রাখতে বলা হয়েছিল, যাতে কেকটা সম্পূর্ণভাবে ফুলে উঠতে পারে। তো কেকটা ফুলেছে, এবার কেকটা পারফেক্টলি হয়েছে কিনা বুঝবেন কি করে? তার জন্য কিছুই না, একটা টুথপিক বা যে কোনো একটা সরু কাঠির সাহায্যে যখন আপনি কেকের মধ্যে ঢোকাবেন, গায়ে যদি ব্যাটার লেগে থাকে তাহলে আরও কিছুক্ষণ স্টিম করে নেবেন, আর যদি গায়ে না লাগে তাহলে বুঝবেন আপনার কেক পারফেক্টলি রেডি। গ্যাসের ওভেনটা অফ করে কেকটা একটু ঠান্ডা করে নেবেন। যদি সময় কম থাকে এইভাবে জল দিয়ে একটু ঠান্ডা করে নেবেন। এটা তোলার সময় বাটির সাইড একটু এরকম প্রেস করে নেবেন, তাহলেই দেখবেন কেক থেকে বাটিটা আলাদা হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে কেকটাকে সার্ভ করে নেবেন। খুব সহজেই কোনো রকম ঝামেলা ছাড়াই একটা দারুণ স্বাদের তালের কেক আপনারা বানিয়ে নিতেই পারেন। তালের অনেক রেসিপি বানিয়েছেন, নতুন এই রেসিপিটা ট্রাই করবার অনুরোধ রইল। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকৃত হন তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর ইউটিউবে যদি আমার নতুন সদস্য হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন সব নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি এই ভিডিওটাই আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবেন, আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে প্লিজ ভুলবেন না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে গীতশ্রীর হেসেলে নতুন ভিডিও নিয়ে নতুন এপিসোডে। শেষ অবধি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।